তাহলে এই গাফিলতিটা হলো কোথা থেকে? কারণ সিবিআই তো নিজে কোনো কাজ করেন না, তাদের এখানকার রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে, রাজ্য সরকারের কর্মচারীদের নিয়ে তিনি তার কাজ করেন। এবং সেই কাজ করতে গিয়ে বর্তমান রাজ্য সরকারের যিনি সুপ্রিমো, তার অনুমতিতে বা তার নির্দেশে আজকে বিভিন্ন জায়গায় বিডিও স্তর থেকে শুরু করে বিভিন্ন স্তরে, ডিএম স্তর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের মানে পোশাক কর্মচারীদের দিয়ে আজকে আমাদের সাধারণ মানুষের নামগুলোকে কাটা হয়েছে। আর ঠিক তাই প্রতিবাদ করতে এবং তারই বিরুদ্ধে আজকে আমরা শান্তিপুর প্রশাসনের কাছে আমরা অভিযোগ দায়ের করতে এসেছি যে তাদের জন্য যেন উপযুক্ত শাস্তি চাই। কারণ উপযুক্ত প্রমাণ থাকা সত্ত্বেও যাদের 2002-এর ভোটার লিস্টে নাম রয়েছে, তার পিতা মাতার নাম রয়েছে, তা সত্ত্বেও তার নাম ডিলিট হয়ে গিয়েছে। এরকম অনেক হাজার হাজার নমুনা রয়েছে আমাদের শান্তিপুরের ক্ষেত্রে। আর তার জন্যই ভারতীয় জনতা পার্টি আজকে আমরা তাদের পাশে রয়েছি। কারণ একটা বিশেষ এক দলের মদতেই, অর্থাৎ বর্তমানে যিনি শাসন চালাচ্ছে তৃণমূল সরকার, তাদের মদতেই আজকে হিন্দু ভোটারদের বেছে বেছে, যেখানে হিন্দু অধ্যুষিত এলাকা সেই এলাকায় বেছে বেছে যেখানে বিজেপির ভোটের অংশ বেশি, সেই বুথগুলোকে চিহ্নিত করে করে তারা কিন্তু এই ভোটার তালিকা থেকে তাদের নামকে বাদ দিয়েছে। আর তার জন্যই, তার প্রতিবাদ জানাতে কিন্তু আমাদের আজকের এই কর্মসূচি। তাই বলবো যে আগামী দিনে এই সমস্ত ভোটার তালিকাতে আমরা যেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা অঙ্গীকারবদ্ধ যে এদের নতুন ভাবে আবার নাম তোলবার ব্যবস্থা করতে হবে এবং তার জন্য প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এবং এরপর যতদূর পর্যন্ত যাওয়া যায়, ডিও সিইও যতদূর দপ্তর যাওয়া যায়, আমরা তাদের পাশে রয়েছি। ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা ডিলিট ভোটারের নাম তুলে দেখাবে, এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ জানাই সম্পাদক শিক্ষক অমিত মহাশয়কে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন নদিয়া দক্ষিণ জেলার সদস্য এবং শান্তিপুর বিধানসভার উপকনভেনর পিনাকি ঘোষ মহাশয়কে। পিনাকি ঘোষ মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। ধন্যবাদ দীনেশ। খুব সংক্ষিপ্ত আকারে বলি, আজকে আমরা এখানে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক এবং যারা গণতন্ত্রের জনতা জনার্দন, সেই ভোটার যারা নাগরিক, তারা এখানে সম্মিলিত হয়েছি শান্তিপুর থানার সামনে। আমরা জানি 2025 নভেম্বর মাসের 4 তারিখে ভারতীয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রানাঘাট লোকসভার সাংসদ সম্মানীয় জগন্নাথ সরকার মহাশয়। তার নেতৃত্বে আজকে আমরা যে বৈধ ভোটার ফাইনাল লিস্ট থেকে বাদ গেছে, যাদের নথিপত্র থাকা সত্ত্বেও বাদ গেছে, তাদের হয়ে আমরা অভিযোগ দায়ের করতে এসেছি এখানে। আমরা এই কর্মসূচিতে উপস্থিত আছেন একাধিক জেলা নেতৃত্ব, আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি নিপেন্দা, আছেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চঞ্চল দা, এছাড়া নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সম্পাদক অমিত দা এবং সহ সভাপতি সোমনাথ দা সহ নিরঞ্জন দা, স্বপন দা সহ একাধিক মন্ডল প্রেসিডেন্ট এবং প্রত্যেককে গৌরী অভিনন্দন জানিয়ে সামনে দু চার কথা বলি। আমরা জানি 2025 সালের 4 তারিখ থেকে এসআইআর শুরু হয়েছিল ভারতীয় জাতীয় নির্বাচন কমিশনের নেতৃত্বে। আমরা দেখেছি একসাথে 12টা রাজ্যেই এসআইআর এর কাজ চলছে, কিন্তু প্রথম থেকে এসআইআর এর সব থেকে অসহযোগিতা যদি কোথাও হয়ে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নেতৃত্বে হয়েছে। প্রথমে আমরা দেখলাম বিএলওদের উদ্দেশ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বললেন যে আপনারা কিন্তু এই কদিন ইলেকশনের এসআইআর এর কাজ করবেন, তারপরে কিন্তু আপনি রাজ্য সরকারের কর্মচারী। আমার প্যাডে হেড লিখে আমি এখানে হেডের প্রতিনিধিদের সাথে বা এরাও তাতে স্বাক্ষর করবে। অবশ্য প্যাড করলে হবে না, তাহলে নর্মাল করতে হবে। গভর্নমেন্টের আচ্ছা তুমি বলতে থাকো, আমরা একটু আমরা জানি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে অসহযোগিতা এসআইআর চলেছে, সারা ভারতবর্ষ জুড়ে যদি 12টা রাজ্যে চলে থাকে, কোথাও এসআইআর এর বিরুদ্ধে কেউ যদি আদালতের দ্বারস্থ হয়ে থাকে একাধিকবার, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার
আমরা দেখেছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি অব্দি এসআইআর এর বিরুদ্ধে গিয়ে সওয়াল জবাব করেছেন। আমরা দেখেছি এসআইআর যেভাবে অসহযোগিতা সহ যারা বিএলও আছে প্রথমে তাদেরকে যেভাবে হুমকি দেওয়া হয়েছিল যে আপনারা কিছুদিন এসআইআর করবেন, তারপরেই আপনাদের কিন্তু রাজ্য সরকারের কর্মচারী। তারপর থেকে আমরা দেখেছি যে বিএলও গুলো নিয়োগ রাজ্য নির্বাচন কমিশনের অনেক জায়গায় আছে যেখানে সরকারি কর্মচারী থাকা সত্ত্বেও অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, প্রত্যেকটা জায়গায় ক্যাজুয়াল স্টাফ, অনেক জায়গায় ক্যাজুয়াল স্টাফ এই নির্বাচন আমাদের জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশকে অগ্রাহ্য করে এখানে সেগুলোকে দেওয়া হয়েছে বিএলওর কাজে। আমরা দেখেছি সব বিএলও গুলো সম্পূর্ণ তৃণমূলের সমর্থনকারী এবং তৃণমূলের মিটিং মিছিলে তারা অংশগ্রহণ করে। তাদের নেতৃত্বে দেখে দেখে প্রত্যেকটা বুথে বুথে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক এবং বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও যেভাবে ভোট বাদ দেওয়া হয়েছে, আমরা তার বিরুদ্ধে আজকে এখানে সমাবেত হয়েছি। আমার পূর্ববর্তী বক্তা যেভাবে বলেছে যে শান্তিপুরের যে 9,000 ভোট বাদ গেছে তার মধ্যে প্রায় 7,000 এবং বেশি প্রায় বৈধ ভোটই আছে। আমরা অঙ্গীকার করছি এই বৈধ ভোট যতক্ষণ না ভোটার তালিকায় উঠছে ততক্ষণ আমাদের এই লড়াই চলবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ জানাই।